এখন বাজে বেলা 4:30 আর দুটো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ নতুন একটি ব্লগ তোমাদের জন্য নিয়ে এসে গেছি। আজকে হচ্ছে সোমবার, আর সকাল সকাল স্নান ধান করে নিয়ে ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে। ওর আজকে পরীক্ষা ছিল, আর আমি এখন রেডি হয়ে গিয়েছি এক জায়গায় যাব বলে। কোথায় যাব চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। আর সেখানে রয়েছে আজকে পুজো, যে কারণে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। এখন আমাকে নিতে আসছে দাদা, আর দাদা আসলে আমরা বেরিয়ে পড়বো। এখন 11:30 মতো বেজে গেছে, আর অনেকক্ষণ আগে আমি স্নান করে নিয়েছি, যেহেতু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। ওর এক্সাম শেষ হলো তারপরে। তো এখন রেডি হয়ে গেছি, সমস্ত কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এখন যাচ্ছি, আমি আর ছেলে, আর আমার বরমশাই পড়ে যাবে, ও ডিউটি বেরিয়ে গেছে। তো চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আমি তোমাদের জন্য এই ধরনের একটা ব্লগ শ্যুট করছি। ওম পাপা এসেছে আমাকে নিতে। ওম দেখি মুখটা একটু, এই দেখো ওম আমাদেরকে নিতে এসেছে। ওমের বাড়িতে আজকে কি রয়েছে? ওম পূজা পূজা পূজা। তো আমরা যাচ্ছি নিশিন্দ্রা, আর সেখানে রয়েছে আজকে মনসা পুজো। মেঘা স্কুলে, মেঘা বাহানা করছিল আজকে স্কুল এসছে, টিফিন নিয়ে যাবো না, বাহানা করে চলে আসবো আগে বলে দিলাম। এত জ্যাম কেন রে আজকে রে? শ্রেয়ানকে নিতে যাই তখন আমি 7 মিনিটে স্কুল পৌঁছেছি। এই সাইড দিয়ে গেছে, দিয়ে বাসতলা দিয়ে। কি খাবে তুমি? পুজোর দিনে বাড়িতে পুজো হবে, উপবাস করবে না? মামা তোমাকে পিটাবে। একটা ফল কেনার ছিল, এই যেখানে কিনে নিলাম। আর বিভৎস জ্যাম ছিল ওখানে, তো যে কারণে তখন আর শ্যুট করতে পারিনি। বাবু হাত দিও না এগুলোতে, এগুলোতে হাত দিও না, পুজোর জিনিস, পুজোর জিনিস বাবা। আর বিভৎস জ্যামের জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি। দাদা এখন মিষ্টিটা নিতে গেছে, তো আমরা এখানে গাড়িতে ওয়েট করছি, আর দাদা মিষ্টিটা নিতে গেছে। এখান থেকে অনেকটাই দূরে গেছে হেঁটে। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে তো পুরো রাস্তা তুই ঘুরিয়ে নিয়ে চলে আসলি, কিছু খাওয়ালি না, তো বলবেই। পুজো তো শুরুই হয়নি এখনো। কি রে তোরা কি করছিস রে? এখনো কিছুই শুরু করিসনি রে, এত লেট কেন? দাও প্লাস্টিক নিবা? না না, ওই থালাটাই, থালাটা দাও আমাকে, দাও। আমি তোর জন্য কোন দাও? আমার জন্য আসছিস? হ্যাঁ মেলার। হ্যাঁ, কোন মেলা থেকে তোর জন্য? কাদের বাড়িতে হচ্ছে পুজো? এই প্রথম এবার? ওদের টাকা আলাদা ছিল, ওরাই দাম নিয়েছে। যেহেতু 3টে পুজো হবে, সেহেতু শিব পুজো আগে কমপ্লিট হয়ে গেল। এবার রেডি করা হয়েছে নারায়ণ পুজোর জন্য সব কিছু। এখানে দেখো সিন্নি রেডি করা হয়েছে, ফল প্রসাদ সব রেডি করা হয়েছে, আর সব এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার পুজোয় বসার পালা।
তো এক্ষুনি বসে পড়বে পুজোয়। পুরোহিত মশাই একটু ব্রেক নিয়েছিল, তো 3টে পুজোর মাঝখানে একটু একটু করে ব্রেক নিতে হচ্ছে ওদের। তো যাই হোক, শুরু হয়ে গেছে এবার পুজো, আর বাবা কাকু দুজনেই বসেছে আর আমরা দর্শক হয়ে পাশে রয়েছি। ওইদিকে চলছে সত্যনারায়ণ পুজো, আর এদিকে যেহেতু মনসা পুজো শুরু হবে, মানে সত্যনারায়ণ পুজো হওয়ার পরে, সেহেতু প্রতিমাটাকে একটু বরণ করে নেওয়া হচ্ছে আতপ চাল, ফুল আর দুব্য দিয়ে। আর এদিকে সিঁদুর পরানো হচ্ছে, কারণ পুরোহিত মশাইকে সিঁদুর পরাবো না, আমাদেরকেই সিঁদুর পরিয়ে নিতে হয়, এটাই নাকি নিয়ম। তাই 5 জন মিলে করে নিতে হয়। আতপ চাল, হ্যাঁ আতপ চাল এটা। নাও, নিজে নাও। এখন বাজে বেলা 4:30, আর দুটো পুজো কমপ্লিট হয়ে গেছে, শিব পুজো, নারায়ণ পুজো। এইদিকে রান্নাবান্না চলছে, এখন হবে মনসা পুজো। আর এইদিকে বাচ্চাগুলোকে দেখো কি করছে, খেলা করছে, সব বাচ্চাগুলো এদিকে খেলা করছে। আর রাত্রে খাওয়ারের আয়োজন হচ্ছে এই জায়গায়, রান্নাবান্না চলছে। এরা মজা করে খেলছে এখন, মিউজিক্যাল চেয়ার। এদিকে মনসা পুজো শুরু হয়ে গেছে, চলো দেখাই। কত বসবি নানা দেবতা পূজা পূর্বক সাধু
না সব পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার দাবার রেডি হয়ে গেছে সব। এখানে শুধু পুজো করবে মা, তারপর খাবার সবাইকে দেওয়া হবে। এখন 8টা প্রায় বেজে গেছে। ওই যে ওখানে পাতা দিয়েছি না, ওই যে ওরা যে বালতিতে উঠিয়ে নেবে, ওখান থেকে নিবে, তারপর বাড়িয়ে দিবে। দিতে হবে তো, সবটাই তো দিতে হবে। ভেজে নিয়েছে, দিচ্ছে অনেকক্ষণ আগে থেকে। উঠিয়ে নিয়েছো তো, এক ছাক উঠিয়ে নিয়েছে। আসছি, বেগুনি তোমার জন্য, গোল গোল। ওই যে তখন বলে গেল আমি গোল বেগুনি খাবো। পাতলা একটু করলেই ভালো। তো এখানে সবাই বসে পড়েছে ভোগ গ্রহণের জন্য। তো ভোগ বলতে আমাদের আজকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে সবাইকে। তো খিচুড়ি রান্না হলো, সেটা তো দেখলেই তোমরা। তো সবাই এখন বসে পড়েছে। কি কি মেনু আছে? বেগুনি, খিচুড়ি আর মিক্স সবজি, সঙ্গে রয়েছে মিষ্টি। তো এই হচ্ছে আজকের মেনু। তো ফ্রেন্ডস, এখন বাজে 11টা। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন নিচে গোছগাছ চলছে। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা ঘুমাবো ফ্রেশ হয়ে। এ দেখো বাবু কই, এই দেখো বাবু। তো আমি আর বাবু এখানে ঘুমাবো আমাদের রুমে। মেঘা ঘুমাবে আমাদের কাছে। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমরা আজকে ব্লগটা এনজয় করলে। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। যদি মেঘা না ঘুমায় তো আমি কি করব? যদি দিদিভাই না ঘুমায় তাও কোথায় ঘুমাবে, কার কাছে ঘুমাবে? দিদিভাইকে ওর কাছে ঘুমাতে হবে, এটা বলেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা, তোমার বাবা তো বাড়ি চলে গেছে। তো চলো, টাটা, বাই বাই।